একদিকে ইলিশের লেজ ভর্তা, অন্যদিকে পটল ভাজা। ইলিশ মাছ সবার খুব পছন্দ, কিন্তু লেজ কারোর পছন্দ না, কারণ লেজে অনেক কাটা, এই জন্য কেউ লেজ খায় না। কিন্তু আবার এই লেজ ভর্তা খাওয়ার জন্য আমরা চলে যাই মাওয়া। তো আমার সেই বৈশাখী ইলিশের হতভাগা লেজটা রয়ে গেছে। তো আমি চিন্তা করেছি এখন আমি একটা লেজ ভর্তা বানাবো। প্রথমে দিয়ে দেব হলুদ অল্প করে, একটাই তো লেজ, আর কতই বা দেবো। সেই সাথে দেব একটু মরিচের গুঁড়া। মাওয়াতে কি সুন্দর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, সরষের তেল, শুকনো মরিচ দিয়ে করে না, মজা লাগে। একটুখানি অল্প চিমটি পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এখন দেবো লবণ দিয়ে দিলাম। একদম চারপাশে উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিলাম ইলিশের লেজ। এখন ভেজে ফেলবো। ও, আরেকটা কাজ আছে, মাছের লেজের ভর্তার সাথে পটল ভাজবো। তো পটল আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই হচ্ছে পটল। পটলটাকেও মেখে নিই। হলুদ, একটু মরিচের গুঁড়া। পটল ভাজি কিন্তু অনেক মজার একটা খাবার। সুন্দর করে মেখে নিলাম। মাওয়াতে সরিষার তেল দেয়, তো আমি কেন দেব না সরিষার তেল? বিসমিল্লাহ। এখন হচ্ছে ঝটপট লেজের ভর্তা বানাবো। এই যে লেজটা, কাঁটাটা ফেলে দেবো মাঝখান থেকে। কত বড় কাটা! কাটা বাছা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দেব, এতটুকু যথেষ্ট। এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনা মরিচ ভেঙে দিলাম, হালকা একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম একটু। এবার মেখে নেব। মজা হবে অনেক। সরষের তেল দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি। হয়ে গেল একদিকে ইলিশের লেজ ভর্তা, অন্যদিকে পটল ভাজা। দুইটাই একদম অমৃত খাবার আজকে। এখন গরম গরম ভাতে